বর্ধিত সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে সভাস্থলের বাইরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, বর্ধিত সভা ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন। মারি, আপনি জানেন যে দীর্ঘদিন পর আজকে সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। এটি বিএনপির সপ্তম বর্ধিত সভা বলে জানা গেছে। আজকের এই বর্ধিত সভায় যোগ দিতে সারা দেশ থেকে অর্থাৎ জেলা, উপজেলা এবং পৌরসভা পর্যায়ের যে নেতাকর্মীরা দাওয়াত পেয়েছেন, কার্ড পেয়েছেন, সেটি নিয়ে কিন্তু তারা সংসদ ভবনের এই এলডি হলে প্রবেশ করছেন। সকাল 11টায় এই বর্ধিত সভা শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে এই বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন এবং সারা দেশে আপনি জানেন যে এর আগে তারেক রহমান সাহেব সারা দেশে যে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন, সেটির ধারাবাহিকতায় আজকে দেশকে গণতন্ত্রে উত্তরণের পথে এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা আজকে এই নির্দেশনা দেবেন। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে কর্মী সভা ছিল, সেই কর্মী সভাটির ধারাবাহিকতাই বলা চলে অনেকটা। কারণ এখানে আজকে জেলা, উপজেলা এবং পৌরসভা থেকে শীর্ষ নেতারা এখানে অংশগ্রহণ করছেন এই বর্ধিত সভায়। বর্ধিত সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দেবেন যে অর্থাৎ আগামী দিনে গণতন্ত্রে উত্তরণের পথে এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কোন কোন কাজগুলো করতে হবে। অর্থাৎ তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলেছেন যে এই যে এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতন হয়েছে, সেই সরকারের পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনটি নিয়ে তারা সন্দিহান আছেন যে আদৌ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হবে কিনা। বিএনপি যেটি দাবি করে আসছিল যে দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে নিরপেক্ষ নির্বাচনের যে দাবিটি ছিল, সেই দাবিটি এখনো কিন্তু তাদের পূরণ হয়নি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেটি বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং জাতীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং এই নিরপেক্ষ সরকার আদায় করেই তারা ঘরে ফিরে যাবেন। এটাই ছিল তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা। জি, ধন্যবাদ ইউসুফ আপনাকে। এবারে মাই টিভি বিশেষ।